জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, এখনই যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমার জাহান্নাম ছাড়ার কোনো গতি নাই। হে প্রভু, এই রমজানের ওসিলায় আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান। রমজান মাসে প্রত্যেক বান্দাদেরকেই জাহান্নাম থেকে স্বাধীনতা মুক্তি দিয়া থাকেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে কি দিয়া থাকেন? সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে মায়া কইরা আল্লাহর ঘর পবিত্র মসজিদে পবিত্র জুমাবারে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, শাবান মাস চলে যাইতেছে, সামনে আসতেছে মাহে রমজান। তো মাহে রমজান সেটা হইল মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এক সওয়াব অর্জনের সিজন। তো আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটুকুন তেলাওয়াত করেছি, আয়াত এবং হাদিসের মর্মই হইল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানে মুসলমানদের উপর, মুমিনদের উপর রোজা ফরজ করিয়াছেন। এক হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল ভিত্তি হইল কয়টা? পাঁচটা। কয়টা? পাঁচটা। এক নাম্বার হইল যে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, শাহাদাত। দুই নম্বরে হইল ইকামিস সালাহ, নামাজ আদায় করা। তিন নম্বরে হইল ইতাইজ যাকাত, যাকাতের উপযুক্ত হইলে যাকাত আদায় করা। চার নম্বরে হইল ওয়াল হাজ্জি, হজ এর করার উপযুক্ত হইলে হজ করা। পাঁচ নম্বরে হইল ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল পাঁচটি স্তম্ভের মধ্যে পঞ্চম নম্বরে হল সাওমি রমাদান, রমজান মাসের রোজা। রমজান মাসের কি? রোজা। এই রমজান মাসের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছে। তো এই হিসাবে আমাদের সামনে আসতেছে মাহে রমজান এবং রমজানের রোজা, যে রোজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে হে বান্দারা, আমি তোমাদের উপর যে রোজাটা ফরজ করে দিয়েছি, এই রোজা হলো আমার, আর আমার এই কাজ যারা করবে আমি অন্য কাউকে দিয়া আমি প্রতিদান দিব না। ওয়ানা আজজি, স্বয়ং আমি আল্লাহ এই রোজাদারকে উত্তম বদলা দান করব। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে কোনো নেক আমল, কোনো বান্দা যদি কোনো নেক আমল করে, তাহলে এই আমলটাকে 10 গুণ থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। কিন্তু কোনো রোজাদার যদি কোনো নেক আমল করে, রোজা রাখে, আল্লাহ বলেন যেটা 10 থেকে 700 গুণ সীমাবদ্ধ নয়, বরং রোজা আমার, ইহার প্রতিদান আমি দিব না। আমি যে কেমন দিব এটা তোমরা অনুমান করো। তো এই হিসাবে
রোজা আমাদের উপর ফরজ হয়েছে, অবশ্যই অবশ্যই আপনা আমার সকলের উচিত হইল রোজা রাখা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। মাহে রমজানের 30টা রোজাকে আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত, কোন আল্লাহর বান্দা যদি রমজান মাসের রোজা রাখে ঈমান সহকারে সওয়াবের আশায়, আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি ঈমান সহ সওয়াবের আশায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য কোন বান্দা যদি রোজা রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রোজা রাখার বদৌলতে তার অতীতের যতই গুনাহ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করে দিবেন। তো এই রোজা আমাদের সামনে আসছে, অবশ্যই আপনা আমার উচিত হইল প্রত্যেকটা রোজা যেভাবে রাখলে আল্লাহ তাআলা খুশি হবেন সেভাবেই রোজাগুলো রাখা। রোজা না রাখার ক্ষেত্রে যে বড় ওয়াঈদ, ধমক, শাস্তির কথা আসছে, মুহতারাম হাজিরিন, এই কারণে আমাদের উচিত হইল রোজা রাখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদেরকে যে 5টা নিয়ামত দিয়েছেন, আমার উম্মতের রোজাদারদেরকে যে 5টা নিয়ামত দিয়েছেন, অতীতের আর কোনো উম্মতদেরকে এই নিয়ামতগুলা দেয় নাই। এর মধ্যে প্রথম নাম্বার নিয়ামত হইল, কোনো বান্দা যদি রোজা রাখে, আমার কোনো উম্মত যদি রোজা রাখে, রোজা রাখার কারণে তার মুখের যদি কোনো দুর্গন্ধও হয়, সেই দুর্গন্ধটা আমার আল্লাহর নিকট মেশকে আম্বরের গ্রানের চাইতেও আরো বেশি সুঘ্রাণ। এটা হলো 1 নম্বর। তো 5টার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি রোজা রাখে আর এই রোজা রাখার কারণে তার ক্ষুধা থাকার কারণে মুখের যদি কোনো দুর্গন্ধ হয়, এই দুর্গন্ধটাও আমি আমার আল্লাহর নিকট মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ। উলামায়ে কেরাম এটার 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নাম্বার ব্যাখ্যা হইল, যে ব্যক্তি রোজাদার ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রতিদান দিবেন, উলামায়ে কেরাম বলেন, তাকে যে খুশবু বস্তু দ্বারা প্রতিদান দিবেন, এই খুশবু বস্তুটা মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুঘ্রাণ। অথবা উলামায়ে কেরাম বলেন, এটার আরেকটা ব্যাখ্যা হইল, কাল কিয়ামতের দিন দুনিয়াতে যারা রোজা রাখছে এই সমস্ত রোজাদারদের মুখ দিয়া যে সুঘ্রাণ বাহির হবে, এই সুঘ্রাণটা হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুঘ্রাণ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমার উম্মতদেরকে যে 5টা নিয়ামত দিয়েছেন রোজাদার উম্মতদেরকে, এই 5টা নিয়ামত অন্য কোন উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। তন্মধ্যে প্রথম নাম্বার হইল, যে ব্যক্তি রোজাদার তার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও অধিক সুঘ্রাণ। দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে, তাহলে ওই রোজাদারের জন্য ইফতারের আগ পর্যন্ত আল্লাহর রহমতের সব ফেরেশতারা দোয়া করতে থাকে। এটা হলো 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে আমার উম্মতদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকলে বেঁধে দেয়। এই কারণে দেখা যায় যে রমজান মাস ছাড়া মানুষরা যতটুকু গুনাহ করে, রমজানে কিন্তু এমনটা গুনাহ হয় না। রমজানে যে গুনাহটা করে উলামায়ে কেরাম বলেন এটা হলো তার আদতি গুনাহ, নিজে অভ্যাস করে ফেলছে গুনাহ করা, এই করতে থাকে। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদেরকে আল্লাহ যে 3 নম্বর নিয়ামত দিয়েছেন সেটা হইল মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বিরি ফরায় দেয়। শয়তান আর আমার উম্মতদেরকে শয়তান আর ওয়াসওয়াসা দিতে পারে না। 4 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতদেরকে যে নিয়ামত দিয়েছেন সেটা হইল যে রোজার প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সুসজ্জিত করতে থাকে। কাদের জন্য? রোজাদারদের জন্য। 4 নম্বর নিয়ামত হইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন। আর জান্নাতকে বলেন, এই তুমি রেডি থাকো, তুমি প্রস্তুত থাকো, তোমার কাছে আমার প্রিয় বান্দা, যে বান্দা আমার জন্য রোজা রাখছে, যে বান্দা সওয়াব হাসিলের জন্য রোজা রাখছে, যে বান্দা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে, ওই বান্দা তোমার কাছে প্রবেশ করবে। এক হাদিসের মধ্যে আসছে জান্নাতের একটা দরজা, যে দরজাটার নাম হলো রাইয়ান। নাম কি? রাইয়ান। জান্নাতের ওই দরজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। এই দরজা দিয়া একমাত্র শুধু রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রোজাদাররা ছাড়া আর কেউ প্রবেশ করবে না ওই দরজা দিয়া। যখন সর্বশেষ রোজাদার ব্যক্তি প্রবেশ করবে, তখন ওই রাইয়ান নামক জান্নাতের দরজাটা বন্ধ হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো আমার উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দিয়েছেন, এর মধ্যে 5 নম্বর নিয়ামত হইল, কোনো আমার উম্মত যদি, কোনো আল্লাহর বান্দা যদি ঈমান সহকারে আল্লাহ তাআলার নিকট সওয়াব হাসিলের আশায় যদি রোজা রাখে, 30টা রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার শেষ দিয়া আমার উম্মতদেরকে সবাইকে মাফ করে দিবেন। এই 5টা নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতদেরকে দিয়েছেন। তো অবশ্যই আপনা আমার উপর রমজানের রোজা ফরজ। এই রমজানের রোজা আপনা আমার রাখতেই হবে। রমজানের প্রত্যেকটা রোজা, রমজানের প্রত্যেকটা রাত্রে ফেরেশতা ডাকতে থাকে। কি ডাকতে থাকে? হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من شهر رمضان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত্র আসে, যখন রমজান মাসের প্রথম রাত্র আসে, প্রথম রাত্র হয়, তখন সুফিদাতি শায়াতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বেঁধে দেয়। ওয়া মারাদাতুল জিন্নি, এবং জিন শয়তান যারা আছে তাদেরকেও বেষ্টন করে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত্র আসে, প্রথম রাত্র হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকলে বেঁধে দেয়, জিনদেরকে শিকলে বেঁধে দেয়।
ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের প্রত্যেকটা দরজাকে বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাব, আল্লাহর হাবিব বলেন ওই রমজান মাসে জাহান্নামের আর কোনো দরজা খোলা হয় না। শুধু তাই নয়, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসের প্রথম রাত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারদের জন্য জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেয়। ফালাম ইগলাক মিনহা বাবুন, ওই রমজান মাসে জান্নাতের একটা দরজাও বন্ধ হয় না। ওয়ায়ুনাদি মুনাদি, তো ওই প্রথম রাত্রে এক ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির। প্রত্যেকটা রমজানের রাত্রে, রমজানের প্রথম রাত্রে একজন ফেরেশতা প্রতিদিন রাত্রে ডাকতে থাকে। প্রথম রাত্রে ডাকে যে ইয়া বাগিয়াল খাইরি, হে কল্যাণ অনুসন্ধানকারী, হে সওয়াব অনুসন্ধানকারী, হে পুণ্য অনুসন্ধানকারী, আকবিল, তুমি অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি, হে অনিষ্ট অনুসন্ধানকারী, হে গুনার কাজ করনেওয়ালা, আকসির, তুমি আর গুনার কাজ কইরো না, তুমি আর পাপে লিপ্ত হয়ো না, বরং তুমি অনেক পাপ করছো, অতএব তুমি রমজান মাসে থেমে যাও। ইউনাদি মুনাদি, একজন ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি, হে কল্যাণ অনুসন্ধানকারী, আকবিল, তুমি অগ্রসর হও। মানে রমজান মাস আসছে তোমার সওয়াব অর্জনের মাস, তোমার সওয়াব অর্জনের সিজন। অতএব তোমার কাজ হইল রমজানে অন্যান্য মাসে যেমন তুমি নেক আমল করতা, তার চাইতে শতগুণ নেক আমল তুমি রমজানে করো। এমনি ভাবে ডাকতে থাকেন, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণ, হে গুনার কাজ অনুসন্ধানকারী, রমজান চলে আসছে, তুমি আর গুনাহ কইরো না, অনেক করছো, থামো। কারণ রমজানে একটা গুনাহ করলে আল্লাহর সহ্য হয় না। এমনও হতে পারে এই রমজানে তুমি যদি গুনার কাজ করো, তোমার চিরস্থায়ী ঠিকানা জাহান্নামও হতে পারে। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ, তো ওই ফেরেশতা কি শুধু রমজানের প্রথম রাত্রে ডাকে নাকি প্রত্যেক রাত্রে ডাকতে থাকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালিকা কুল্লা লাইলাতিন, না প্রথম রাত্রে নয়, বরং আল্লাহর ওই ফেরেশতা প্রত্যেক রাত্রেই বান্দাদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল রমজানের প্রত্যেকটা রাত্রই রহমতের ফেরেশতা ডাকতে থাকে আপনা এবং আমাদেরকে, যে আসো নেকের পথে আসো, গুনাহ ছাড়ো, গুনাহ মুক্ত জিন্দেগি তৈরি করো। এই কারণে মুহতারাম হাজিরিন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার আর এর প্রতিদান আমি আল্লাহই দিব, এর প্রতিদান আমি আল্লাহই। আর এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি আও ফারহাতুন ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে মাহে রমজানে রোজা রাখে, ওই রোজাদার ব্যক্তিদের জন্য দুইটা খুশির সংবাদ। কয়টা? দুইটা। এক নাম্বার হইল ফারহাতুন ইনদা ফিত্রিহি আও ইনদাল ইফতার, একটা খুশি হইল ইফতারের সময়। একটা খুশি কি? ইফতারের সময়। এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তির দোয়া ফিরায় দেন না। 3 ব্যক্তির দোয়া ফিরায়। এর মধ্যে প্রথম নাম্বার হইল ইফতারের সময় কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন, তার এই দোয়া বৃথা যাইতে দেন না। তো হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় একটা খুশি, আর একটা হইল ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি ইয়াউমাল কিয়ামাহ, আর একটা খুশির সংবাদ হইল কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে রোজাদার ব্যক্তিদের সাক্ষাৎ ঘটবে। সুবহানাল্লাহ। এই কারণে রোজা চলে আসছে, আপনি এবং আমার সবার পাক্কা নিয়ত করতে হবে যে আল্লাহ এই রোজা আমাদের উপর ফরজ করেছেন, অতএব রোজা ছাড়া যাবে না। রোজা ছাড়া যাবে। এই রমজান মাস একটা বরকতের মাস। যে রমজান মাসে হাদিসটা শোনাইলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক রাত্রেই রহমতের ফেরেশতা ডাকতে থাকে যে তোমরা রমজানে বেশি বেশি নেক আমল করো। রমজানে কি করো? বেশি বেশি নেক আমল করো, এবং রমজানে বেশি বেশি দোয়া করো আল্লাহর নিকট। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা যদি ঈমান সহকারে সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে রোজা রাখে, আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখানে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আর রমজান মাস আসছে, অবশ্যই রমজান মাসে নেক আমল বেশি বেশি করতে হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করো। কয়টা কাজ? 4টা কাজ। এর মধ্যে প্রথম নাম্বার হইল তোমরা কালিমা তয়্যিবা বেশি বেশি পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা তোমরা রমজানে বেশি বেশি করো। এই আমল করলে ফায়দা কি? হাদিসের মধ্যে আসছে, কোনো আল্লাহর বান্দা যদি ইখলাসের সহিত সহি নিয়তে আল্লাহকে খুশি করার লক্ষ্যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে আসমানের সব দরজা খুলে যায়। যদি ইখলাসের সহিত একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এটা কতটুকু ফায়দাজনক একটা জিকির। যে হাদিসের মধ্যে আসছে যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, হে প্রভু, আমাকে এমন একটা আমল দিন যে আমলটা করে আপনাকে আমি সর্বদাই স্মরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে আমল দিলেন, তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, প্রভু হে, এই আমল তো সবাই করে, এই আমল তো সবাই করে। হে প্রভু, আমি আপনার নিকট এমন একটা আমল চাইতেছি যে আমলটা শুধু আমার জন্যই খাস হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ কতটুক বড় জিকির তুমি জানো? শুনো, যদি আমাকে ব্যতীত 7 আসমান এবং 7 আসমান বহনকারী ফেরেশতা এবং 7 জমিনকে যদি তুমি এক পাল্লায় রাখো, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করো। কয়টা কাজ? 4টা। 1 নাম্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি তেলাওয়াত করো, বেশি বেশি পাঠ করো। 2 নাম্বার হইল আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোমরা বেশি বেশি তেলাওয়াত করো। কঠিন কোনো কিছু? কঠিন তো কোনো কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ একবারে সহজ। 2 নাম্বার কাজ হইল আস্তাগফিরুল্লাহ। কোন বান্দা হাদিসের মধ্যে আসছে মুক্তি দিয়া থাকেন। তাহলে যেহেতু সামনে রমজান আসতেছে আর রাসূলুল্লাহ বলেছেন 4টা কাজ বেশি বেশি করতে। কয়টা? 1 নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আস্তাগফিরুল্লাহ। আর 3 নাম্বার হইল আল্লাহর নিকট বেশি বেশি আল্লাহর বানানো জান্নাত কামনা করা আর জাহান্নাম হইতে পানা চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে প্রভু, আমরা আপনার নিকট জান্নাত কামনা করতেছি আর জাহান্নাম হইতে আশ্রয় প্রার্থনা করতেছি। এই দোয়াটা প্রত্যেক নামাজের পরে পরে ইনশাআল্লাহ সবাই করবেন তো ইনশাআল্লাহ। এরপরে আরেকটা বিষয় হইল রমজান মাসে অধিক হারে কোরআন তেলাওয়াত করা। অধিক হারে কি করা? কোরআন তেলাওয়াত করা। কারণ আপনারা সকলেই জানেন যে রমজানে যদি কোনো বান্দা যদি একটা নফল আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নফলের বদলা রমজান ছাড়া অন্য সময় একটা ফরজ আদায় করলে যে সওয়াব সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দা একটা ফরজ আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টা ফরজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা তো সীমাবদ্ধ, আল্লাহ চাইলে আরো বেশিও দিতে পারেন। কিন্তু আপনি যদি সারা জীবন রমজান ছাড়া অন্য মাসে সারা জীবনও নফল আদায় করেন, নফল আদায় করতে করতে আপনি কপাল ফুলাইয়ে ফেলেন, তারপরও একটা ফরজের সমপরিমাণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা রোজাদারদেরকে একটা বোনাস দিয়েছেন। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন, রাসূল বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ বলেন রোজা আমার আর রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহই দিব। সুবহানাল্লাহ। তাহলে এর মধ্যে আরেকটা কাজ হইল গিয়া কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। কি করা? কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি অবশ্যই নিয়ত করি যে রমজান থেকে পহেলা রমজান থেকে যদি কালকে হয় চাঁদ উঠে তাহলে কালকে থেকে, আর যদি চাঁদ না উঠে রবিবার থেকেই আমরা সকলে নিয়ত করে ফেলি যারা কোরআন শরীফ পড়তে পারি ইনশাল্লাহ এই রমজানে 2টা 3টা না দিতে পারলো কমাস কম 1টা কোরআন খতম দিব ইনশাল্লাহ। যারা কোরআন পড়তে পারি নিয়ত করে ফেলি ইনশাল্লাহ। কারণ আপনি যদি রমজানে 1 খতম কোরআন দেন তাহলে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70টা খতম কোরআন শরীফ খতম করলে যে সওয়াব আপনাকে সেই সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর যারা কোরআন শরীফ পড়তে পারি না তারা এই 4টা আমল বেশি বেশি করব। আর যারা পারি তারাও করবো ইনশাআল্লাহ। 1 নম্বরে হইল লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার হইল আস্তাগফিরুল্লাহ, 3 নাম্বার হইল জান্নাত কামনা করা, 4 নাম্বার হইল জাহান্নাম হইতে আল্লাহর নিকট কি চাওয়া? পানা চাওয়া। আর রমজানটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন রমজানকে আল্লাহ 3 ভাগ করেছেন। আউয়ালুহু মাগফিরাহ, আউয়ালুহু রাহমা, ওয়া আওসাতুহু মাগফিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের প্রথম 10 দিন হইল রহমতের 10 দিন। প্রথম 10 দিন কি? রহমতের। আর এর পরের 10 দিন হইল মাগফিরাতের। এর পরের 10 দিন হইল কি? জাহান্নাম হইতে মুক্তির। তাহলে বেশি বেশি আল্লাহর নিকট রহমত কামনা করা এবং ক্ষমা প্রার্থনা করা, জাহান্নাম থেকে মুক্তি কামনা করা। তো যেটা বলতেছিলাম, আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি অবশ্যই আমরা 1 খতম দিব। যারা বেশি বেশি পারেন অবশ্যই দিবেন। আর যারা কোরআন শরীফ পড়তে পারি না, যেহেতু রমজান মাস আসছে, এই রমজান মাস হইল মুমিনদের জন্য একটা সওয়াব অর্জনের মাস। আপনি 1টা হরফ পড়বেন 70টা হরফ পড়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন।
তো আমরা যারা না পারি কোরআন শরীফ, তাদের এই কোরআন কমাস কম যাতে করে নামাজটা বিশুদ্ধ হয়, যাতে করে নামাজটা সহি শুদ্ধভাবে পড়তে পারে, এর জন্য তো কমাস কম কয়টা সূরা শিখতে হবে? 4টা। কয়টা? 4টা। সূরা ফাতিহা সহ 5টা। এরপরে আছে আপনার তাশাহুদ, দুরূদ শরীফ, এরপরে আছে আপনার দয়মা সূরা, এরপরে সানা, আরও প্রাসঙ্গিক বিষয়াদি আছে, উজুর ফরজ, গোসলের ফরজ। তো এইগুলা শিক্ষা কিভাবে আমরা করব? আমরা তো এখন বয়স হয়ে গেছে, অনেকে আছে যে বয়স হয়ে গেছে কিভাবে শিখবো না, এটারও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। যে এই রশিদাবাদ ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে, রশিদাবাদ ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক রমজানেই এমন একটা কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করে থাকে। তো এই হিসাবে 7 থেকে 8টা কেন্দ্র দেওয়া হয়েছে। এর মধ্যে আমাদের এই লক্ষ্মীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদেরও একটা কেন্দ্র দেওয়া হয়েছে। তো হিসাবে একটা সুযোগ রমজানে যে আপনি 4টা সূরা শিখে ফেললেন, সূরা ফাতিহা শিখে ফেললেন এবং বিভিন্ন দোয়া শিখে ফেললেন, এটা সুযোগ না। আপনি এই সুযোগ পাবেন, অন্য সময় পাবেন না। সকলেরই শিক্ষা করা উচিত যারা কোরআন শরীফ তেলাওয়াত না করতে পারি। যদি আমি মনে করি যে না আমি তো 4টা সূরা পারি, মনে মনে বলতেছেন, কিন্তু আপনি যদি একজন হুজুরকে শোনান শুদ্ধ হবে না। এই শুদ্ধার চেষ্টা করতে হবে। যদি আপনি চেষ্টা না কইরা পড়েন তাহলে তো এটার কোনো কি নাই, দাম নাই। এই হিসাবে রশিদাবাদ ইমাম উলামা পরিষদ আপনাদের এই মসজিদেও একটা প্রশিক্ষণ কোর্স দিয়েছেন। তো রমজানের পহেলা রমজান থেকে ইনশাল্লাহ শুরু হবে। কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে দোয়া করে, অভাব অনটনে থাকলে সেই অভাব অনটনের জন্য যদি দোয়া করে, তাহলে আল্লাহ যে তাকে তার অভাব অনটন দূর করে দিবেন এবং তাকে তার ভবিষ্যৎ জিন্দেগির জন্য এমন উন্নত মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে তার জীবনেও কল্পনা করতে পারবে না। এই কারণে কি করা? বেশি বেশি দোয়া করা। বেশি বেশি কি করা? দোয়া করা। এক হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বলবেন, হে আমার বান্দারা, আমি তো তোমাদেরকে দোয়া করার হুকুম দিয়েছিলাম, তোমরা আমার নিকট দোয়া করো, আর আমি ওয়াদাও দিয়েছি তোমাদের দোয়া আমি কবুল করব। যে আমি তো তোমাদেরকে হুকুম দিয়েছিলাম তোমরা আমার নিকট দোয়া করো, আর আমি তোমাদের দোয়া কবুলও করব। অতএব তোমরা কি আমার নিকট দোয়া করেছো? হাদিসের মধ্যে আসছে, বান্দা বলবে, হে প্রভু, হ্যাঁ আমরা তো দোয়া করছি, আমরা অভাব অনটনে ছিলাম, দোয়া করেছি, আমরা মুসিবতে ছিলাম, দোয়া করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে অভাব অনটনে দোয়া করেছো আমি তো তোমার সেই দোয়া কবুল করছি, তোমার অভাব অনটন আমি দূর করে দিয়েছি। আর যে মুসিবতের জন্য তুমি আমার কাছে দোয়া করেছো, যে বিপদের জন্য তুমি আমার কাছে দোয়া করেছো, তুমি যে সময় দোয়া করেছো তুমি বুঝতে পারতেছো না তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। তবে শোনো, আজকে হইল হিসাব নিকাশের দিন। তুমি যে আমার নিকট দোয়া করেছিলে, তুমি যে আমার নিকট নেক আমল করার জন্য দোয়া করেছিলে, তুমি যে আমার নিকট 2 হাত তুলে চোখে যোগ দিয়ে অশ্রু ফালাইছিলে, এই যে দেখো তোমার সব দোয়ার ফসল আজকে পাহাড় সম পরিমাণ তোমার সব জমা হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যে দুনিয়াতে দোয়া করছো, তোমার দোয়া আমি বৃথা যাইতে দেই নাই। হয়তো কিছু কিছু দোয়া আমি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন বান্দাকে বুঝাই দিবেন যে তুমি এই দোয়া করছিলে, আমি এই দোয়া দুনিয়াতে পূরণ করেছি, তোমার এই অভাব অনটন দূর করে দিয়েছি। আর তুমি এই দোয়া করছিলে যেগুলা তুমি দুনিয়াতে পাও নাই, তুমি মনে করছো যে দুনিয়াতে মনে তোমার এই দোয়াটা কবুল হয় নাই। শোনো, আমি মুমিনের দোয়া বৃথা যাইতে দেই না। তুমি যে দুনিয়াতে দোয়া করছিলা, তোমার এই দোয়ার ফসল দেখো আজকে পাহাড় সম পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। বান্দা যখন পাহাড় পরিমাণ সওয়াব দেখবে, পাহাড় পরিমাণ সওয়াব দেখে বান্দা আফসোস করতে থাকবে,
বান্দা আফসোস করবে, হাদিসের মধ্যে আসছে বান্দা বলবে হায় রে, যদি দুনিয়াতে আমার কোনো দোয়াই কবুল না হইতো, সব দোয়া যদি আখেরাতের জন্য জমা হয়ে যাইতো, তাহলে আমার জিন্দেগিটা তাহলে আরো অনেক সফল হইতো। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর কাছে কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে তোমরা 4টা কাজ বেশি বেশি করবে। 1 নাম্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন বান্দা যদি ঈমান সহকারে, কোন বান্দা যদি সওয়াবের আশায় একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কাল কিয়ামতের দিন তার স্থান হবে আল্লাহর বানানো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আমল কি? লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার আমল হইল আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট তওবা করতে হবে। 3 নাম্বার হইল জান্নাত কামনা করতে হবে। আল্লাহর নিকট কি করতে হবে? জান্নাত। বেশি বেশি তোমরা আল্লাহর নিকট জান্নাত কামনা করো। 4 নাম্বার হইল তোমরা জাহান্নাম হইতে আল্লাহর নিকট বেশি বেশি জাহান্নাম হইতে পানা চাও। হে প্রভু